এক নম্বর চির যৌবন, এটা দুনিয়াতে না, এটা আখেরাতে। যখন জান্নাতে ঢুকবে প্রত্যেকের বয়স হবে 33। বয়স হবে কত? 33। নবীজি বলতেছেন 33 বছরের যুবক হয়ে গেছে এই বুড়া, 33 বছরের যুবক হয়ে গেছে। কাদ আফলাহা, 33 বছরের যুবক হয়ে গেছে। চিরজীবন জান্নাতে ঢোকার পর জাহান্নামে ঢোকার পর দুম্বার আকৃতিতে একটা জন্তু আনা হবে, আওয়াজ দেওয়া হবে, এ জান্নাতীরা তাকাও, এ জাহান্নামীরা তাকাও। সবাই তাকাবে, আর ওই দুম্বাকে দেখাইয়ে বলা হবে, দেখ এইটা হলো মউত, এই মউতকে জবাই করা হবে। জান্নাতীরা দেখবে, জাহান্নামীরা দেখবে, ফেরেশতারা চিৎকার দিবে, খুলুদ লা মাউত, অনাদি অনন্তকালের জান্নাত, আর কোনোদিন মউত আসবে না। জাহান্নামীদেরকে বলবে, অনাদি অনন্তকালের জাহান্নাম, আর কোনোদিন মউত আসবে না। জান্নাতীদের আনন্দ কয়েক হাজার গুণ বাড়বে, জাহান্নামীদের পেরেশানি টেনশন কয়েক লক্ষ কোটি গুণ বেড়ে যাবে। মেরে মোহতারাম ভাইও, তো চির যৌবন প্রথমে যুবক হইয়া ঢুকবে, কোনো বুড়া জান্নাতে যাবে না, বুঝছেন নি? বুড়ারা, বুড়া কি জান্নাতে যাবে না, কোনো বুড়িও জান্নাতে যাবে না। জান্নাতে যখন যাবে সবাই যৌবন প্রাপ্ত হবে, সকলের বয়স হবে 33, লম্বা হবে 130 ফিট, কন্যা সুবহানাল্লাহ। লম্বা হবে 130 ফিট, বয়স হবে 33। আর ঢোকার পরে এই দ্বিতীয় নম্বর নিয়ামত, মউতকে জবাই করা হবে। চিরজীবন, চির সুস্বাস্থ্য, কোনোদিন পেটের মধ্যে বুটবুট করবে না, কোনোদিন তার একটু থুতু আসবে না, কোনোদিন নাকের থেকে কোনো মল বের হবে না। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়াতফুলুন ওয়ালা ইয়ামতাখিতুন, পেশাবের দরকার পড়বে না, বাথরুমের দরকার পড়বে না, নাকে কোনো ময়লা হবে না, মুখের মধ্যে কোনো থুতু আসবে না। খাবে কি খাওয়া? জান্নাতীর নাস্তা হবে 80,000 প্লেট। সুবহানাল্লাহ কয় না? ভালো করে 80,000 প্লেট, 80,000 প্লেট। তা ওই রাক্ষসটা প্লেট সুদ দেখাবে, ওই প্লেটও কোনো এই যে চীনামাটির পাত্র টাত্র না, ওইটাও খাবার, ওটাও কি খাবার। 80,000 প্লেট, এই 80,000 প্লেট খাওয়ার পরে এই পেট ভরে গেছে, এখন বাথরুম কোথায়? তাই না, না না না, খালি একবার এমন করবে, শেষ। একটা ডেকোর আসবে, এক ডেকোরে সব শেষ, আবার খিদে লাগবে, খাবে, খাইতে খাইতে পেট ফুলে যাবে। পেট ফুলে যাওয়ার পরে এরপরে একটু এমন করবে, আর একটা ঘাম দিবে। এখন দুনিয়াতে বডি স্প্রে লাগাও, বডি স্প্রে, বডি স্প্রে দিয়ে নিজের সুগন্ধিযুক্ত করো, কোনো দরকার পড়বে না। ও যে খাবার অনেক খাইছে পেট পুইরা, একটু ঘাম দিবে, পুরা বডি সুগন্ধিতে ভরে যাবে। আবার খিদে লাগবে, ও যে মগ ডালে ফল, মগ ডাল বলুন তো, একেবারে গাছের আগায় মগ ডালে ফল একটা, নিচে বসা, মনে মনে বলে ওই ফলটা যদি খাবার পারতাম, চেয়ারে বসা, পায়ের উপর পা উঠাইয়া, আর মনে মনে বলে ওই ফলটা যদি খাইতে পারতাম। রব্বুল আলামিন বলেন উতুফুহা দানিয়া, বলে তোর যাওয়া লাগবে না, ওই ফল আমি আল্লাহ তোর মুখের মধ্যে ঢুকিয়ে দিব। উতুফুহা দানিয়া, তো বলতেছিলাম লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাখিতুন, নাকে কোনো ময়লা টয়লা আসবে না, থুতু মুতু আসবে না, আরে কোনো দুর্গন্ধ কিচ্ছু হবে না। হ্যাঁ, চির সুস্বাস্থ্য, চির রাজত্ব, মাথা ব্যথা হবে না, চির রাজত্ব। সর্বনিম্ন জান্নাতীর রাজত্ব হবে কমপক্ষে 70,000 ফেরেশতার উপর। কত? এই 70,000 ফেরেশতা তার কথা উঠবে আর বসবে, যা বলবে তাই শুনবে, যা বলবে তাই শুনবে। এ রাজত্ব আর কখনো যাবে না। তাহলে কয় জিনিস? কাদ আফলাহা, নবীজি বলতেছেন ওই বুড়ারে, কাদ আফলাহার রাজুলু ইন সাদাকা, যদি সত্য বলে থাকে ব্যক্তি ফালাহ পাইয়ে গেছে, তার মানে জান্নাতের সমস্ত কামিয়াবি পেয়ে গেছে।
কি করছে? নামাজ পড়ছে নি? ওই লোকটা নামাজ পড়ছে এখনো? রোজা রাখছে? যাকাত দিছে? কিন্তু কি করছে? সিদ্ধান্ত নিছে আমি আমারে বদলাবো। আমি জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিলে কে কে রাজি আছি নিজের জীবনটা বদলানোর সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। সে বদলানোর জন্য একটা সুন্দর সুযোগ আসছে সামনে। কি সুযোগ? আজকে শাবানের কত তারিখ? 16 তারিখ, 17 তারিখ, কত তারিখ? 17 তারিখ। রাত আগে আসে, দিন পরে আসে। আর কয়দিন? হয় 12 দিন, নয় 13 দিন। এই 12-13 দিন বাকি আছে। 12-13 দিন পরে রমজান মাস শুরু হবে। এই রমজান মাস নিজেকে বদলানোর মাস। রমজান মাসে একটা জিনিস অর্জন করা। কি অর্জন করা? যে রমজান মাসে আল্লাহকে ভয় করা ছাড়া কেউ রোজা রাখতে পারে না, সম্ভব না। তার কারণ বহু সময় এমন আসবে যে সময়টায় কেউ থাকবে না তার পাশে, কিন্তু তবুও সে খাবে না। কেন? যে আল্লাহ দেখতেছে। এই যে মাস ব্যাপী তার রিহার্সাল, যে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, এই ইহসানের হালাতটা যে আমার আল্লাহ আমারে দেখতেছে, এটাকে আরবিতে বলে ইহসান। ইহসান এর দুই স্তর। এক স্তর হলো আল্লাহকে আমি দেখতেছি, এটা রেয়ার, এটা কোটির মধ্যে 2-4 জন পারবে যে আমি আল্লাহকে দেখতেছি। কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, এর উপর যার ঈমান নাই সে তো বেঈমান। সে তো কি? বেঈমান। এইটা অন্যখানে নামাজের মধ্যে উল্টাপাল্টা হইতে পারে, অন্য সব জায়গায় উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু রোজার মধ্যে গিয়া যে এই হালাত যার নাই সে রোজা রাখতেই পারবে না। রোজা রাখতে গিয়ে তার মনে মনে এটা বলতেই হবে, আমার কে দেখতেছে? আল্লাহ। 1 মাস ব্যাপী যখন এই অভ্যাস হবে, তো তার মধ্যে তাকওয়ার গুণ আসবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের মধ্যে যেন তাকওয়ার দৌলত এসে যায়, এই জন্য রোজা দিলাম। তাকওয়ার দৌলত যার মধ্যে আসবে, আল্লাহ পাক তার সঙ্গী হয়ে যাবে। আর আল্লাহ যার সঙ্গী হবে, আল্লাহ পাক সব ঘাটে পার করে তাকে মুক্ত করে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। এবং এই তাকওয়ার সবকই চাই, আর দ্বীনের যে কোনো সবকই চাই। এর জন্য আমার দরকার আলেম, এর জন্য আমার দরকার একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন দ্বীনের দায়ী, রাহবার। আর এই আলেম বলেন, দায়ী বলেন, রাহবার বলেন, মুবাল্লিগ বলেন, মুফতি বলেন, এই সব কিছু তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা। যারা মাদ্রাসা হিফাজত করে তারা যেন আল্লাহ পাকের হিফাজতে দ্বীনের মিশনের কর্মচারী হয়ে যায়। হিফাজতে দ্বীন একটা মিশন। এই জন্য যারা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট তারা বুক ফুলাইয়া বলবে, গর্ব করে বলবে যে আমি কর্মচারী ওই প্রজেক্টের, যে প্রজেক্টের মহাপরিচালক স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলছেন নিজে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ নাজিল করছি আমি আল্লাহ, কোরআনে কারীমের হাফেজ। মেরে মোহতারাম ভাইও, তো আল্লাহ যে হাফেজ, হিফাজত আল্লাহ করবেন কাদেরকে দিয়া? বিআউলিয়াই, আমার ওলিদেরকে দিয়া। ওলি কারা? ওলি তারা যারা এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের কর্মচারী হয়ে যায়। যে পড়ায় সেও কর্মচারী, যে পড়ে সেও কর্মচারী, যে এর সহযোগিতা করে সেও কর্মচারী, যারা এর লজিস্টিক সহযোগিতা দেয় তারাও কর্মচারী। আর আল্লাহর প্রজেক্টের কর্মচারী যে হয়ে যায়, আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ হিফাজতে দ্বীনের এই প্রজেক্ট মাদ্রাসার কর্মচারী হইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে এই হিফাজতে দ্বীনের প্রজেক্টের কর্মচারী হবার তৌফিক দান করেন। আমাকে, আপনাকে, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। যে কয়দিন হায়াত রাখছেন সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, এবং যখন যাবার সময় হবে ঈমান আর মাগফিরাতের সাথে আল্লাহ পাক আমাদের মৌত নসিব করেন।